আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি জিভে জল আসার মতো মজাদার স্বাদের একটা ভর্তা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। শীতের 3টি সবজি দিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে এই ভর্তাটা নতুন স্টাইলে তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। শীতের সবজি দিয়ে ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নতুন আলু, শিম এবং টমেটো দিয়ে আজকের এই ভর্তাটা তৈরি করব এবং সাথে আমি কিছু কুচো চিংড়ি ব্যবহার করব। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে আমার প্রয়োজন মতো কিছু নতুন আলু নিয়েছি, একেবারেই ছোট ছোট আলু। আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুটাকে 2 ভাগ করে কেটে নিয়েছি। আলুটাকে আমি হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। ঢাকনাটা দিয়ে ঢেকে আলুটা হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু চেক করে দেখেছি, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আসার পরে আমি এখানে কিছু শিম দিয়ে দেব। বন্ধুরা, শিমটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আবারও চুলায় বসিয়ে দেব। এই ফাঁকে আমি পাশের চুলাতে মরিচ ভেজে নেব। আমি শুকনো মরিচ দিয়ে আজকের এই ভর্তাটা তৈরি করব। আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ কিংবা শুধু শুকনো মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচ একেবারে মিডিয়াম লোতে করে রেখে এরপর আমি মরিচগুলোকে একটু ধৈর্য সহকারে ভেজে নেব। মরিচগুলো একটু চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মরিচগুলো ভেজে নিলে মরিচগুলো অনেক সুন্দর মুচমুচে হবে। সেই একই প্যানে একই তেলে আমি কিছু কুচো চিংড়ি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন, তবে এই ভর্তাতে এই চিংড়ি মাছটা ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি চিংড়ি মাছটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেওয়ার পরে এরপরে আমি এখানে কিছু 4টা পেঁয়াজ একটু বড় করে কেটে দিয়েছি আর কিছু রসুন দিয়েছি। আমি এখানে দেশি রসুনটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় রসুনও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে চিংড়ি মাছের সাথে পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নেব, একবারে শুকনো শুকনো করে একটু ভালোভাবে ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ রসুনও কিন্তু এই ভর্তাতে ব্যবহার করতে পারেন, তবে এই ভর্তাটা অনেক সময় পর্যন্ত রেখে খাওয়ার জন্য পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিলে ভর্তাটা অনেক সময় পর্যন্ত থাকবে, খেতেও ভীষণ ভালো লাগবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। একটু পানি থাকা অবস্থায় যখন শিম এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিছুটা পানি রয়ে গেছে, ঠিক সে সময় আমি এখানে 4টা টমেটো কেটে দিয়ে দিলাম, 2 ভাগ করে কেটে দিয়ে সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম। এতে করে সুন্দরভাবে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এবং স্কিনটাও কিন্তু সুন্দরভাবে আলাদা করে নেওয়া যাবে। একেবারে পানিটা শুকিয়ে নেওয়া হয়ে যাবে। পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার পরে আমি এভাবে করে একটা চিমটির সাহায্যে আমি এভাবে করে টমেটোর স্কিনটা আলাদা করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা করেও কিন্তু তুলে নিতে পারবেন, তবে একটু গরম গরম থাকা অবস্থায় তুলে নিলে সহজেই কিন্তু টমেটোর উপরের খোসাটা তুলে নেওয়া যায়। তো বন্ধুরা, একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু টমেটো, শিম এবং আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনটাকে একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন, তবে সেটা একটু সময় বেশি লাগবে। আমি একটু ঝটপট করতে চাচ্ছি, যার কারণে আমি ব্লেন্ডারেই দিয়ে আমি চিংড়ি মাছটাকে একটু ভর্তা তৈরি করে নিচ্ছি আলাদাভাবে। আর শিম আলুটাকে আমি হাতে ডলে করে নেব। তো চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনটাকে একটু ভর্তা করে নিয়ে একটু পাশে রেখে দিয়েছি। এখন আমি টমেটো, শিম এবং আলু একসাথে গরম থাকা অবস্থায় একটু ম্যাশ করে নেব। আমি একটু পটেটো ম্যাশার দিয়ে এভাবে একটু চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিলে কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। বন্ধুরা, চেষ্টা করবেন সিমের বিচিটা যখন একটু বড় বড় বিচি হয়ে যাবে, একটু বাড়তি সিম হবে, সেই সিম দিয়ে এই ভর্তাটা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কচি সিম দিয়েও করতে পারেন, তবে এভাবে করে গরম গরম থাকা অবস্থায় টমেটো, শিম, আলুটাকে একটু ভালোভাবে চটকে নিয়েছি। চটকে নেওয়ার পরে এরপর আমি এখানে মরিচটা ব্যবহার করব, ঝালটা ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু কাঁচা ঝাল দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারবেন, তবে আমি আজ শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করব। মরিচগুলোকে
আমি আমার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। মরিচগুলোকে হাতে একটু ডলে এভাবে করে একটু ছোট ছোট ভেঙে গুঁড়ো করে নেব। বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন। এভাবে করে গুঁড়ো করে নিয়ে এরপর আমি আগের থেকে ব্লেন্ডারে যে চিংড়ি মাছ একটু ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলোর সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু লবণ আগেই ব্যবহার করেছি, চিংড়ি মাছে ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি এবং আলু টমেটো সেদ্ধ করার সময় কিন্তু কিছুটা লবণ ব্যবহার করেছি। এক্ষেত্রে এসে প্রয়োজন অনুযায়ী চেক করে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লবণ অ্যাড করবেন, তা না হলে লবণটা আর দেওয়ার প্রয়োজন নাই। দেখলেন তো বন্ধুরা কত সহজে শীতের সবজি দিয়ে খুব সহজ পদ্ধতিতে মজাদার ইউনিক টাইপের একটা ভর্তা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এই উপকরণগুলো দিয়ে শীত থাকা অবস্থায় আপনারা এই সবজিগুলো দিয়ে ভর্তাটা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। এই ভর্তাটা থাকলে গরম ভাতে আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না। 2-3 থালা ভাত অনায়াসে আপনারা এই ভর্তা দিয়েই খেয়ে নিতে পারবেন। কেমন হলো বন্ধুরা আমার এই ভর্তার রেসিপিটা? আশা করছি সকলের কাছেই ভালো লেগেছে। বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। যারা আমাকে আগের থেকে সাপোর্ট করছেন, এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা আজ নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।